আমাদের দাবি হচ্ছে অবৈধ কমিটিকে বহিষ্কার করতে হবে, বাতিল ঘোষণা করতে হবে, এবং যদি এটা হুজুরে না করে তাহলে আমরা বলবো যে হুজুর নিজে পদত্যাগ করতে হবে। নিজের ভারপ্রাপ্ত মুহতামিম থেকে হুজুর বিলুপ্ত হতে হবে। হুজুর বলবে যে আমি রেজিগনেশন লেটার দিছি, আমরা এখানে আর থাকবো না। আমি দেখছিলাম এই যে এই টেবিলে মিয়া মোহাম্মদ ইলিয়াস নিজের এক ক্ষমতায় মাদ্রাসাতে মোহতামিম সাহেবকে বসাই নিজের মন মতো কমিটি বানাই ঘোষণা দিচ্ছে। এখানে কথা ছিল কি ঘোষণা হান্নান সাহেব বুঝু, উনি দেয় নাই, দিচ্ছে মিয়া মোহাম্মদ ইলিয়াস, ওনাকে জিম্মি করে এটা আমাদের সামনে দিচ্ছে। অতীতে অনেকবার কলাপা মাদ্রাসার ছেলেদের মাথা এবার লোকে পাঠাইছে, কোনো বিচার আমরা পাই নাই, বরঞ্চ আমাদেরকে মানবতার হুমকি দিচ্ছে ওরা। ছাত্ররা একটা দাবি নিয়ে আসছে, তখন হুজুর বলতেছে সবাইকে ডাকবে। এখানে ডাকার হুজুর বলতেছে একটাই কারণ যে আমি পরামর্শ ছাড়া কাজ করি না। আমরা অতীতে দেখছি যে এখানে পরামর্শ সহ কিছু হয় না, ওস্তাদদেরকে জিম্মি করে রাখা হয়েছে, এবং বৈঠকের মধ্যে যখন ওস্তাদরা পরামর্শ দেওয়া হয়, ওস্তাদের মুখে কস্টিপ লাগানোর মতো হুমকি আসছে। এবং কমিটির বিপক্ষে যখন অবৈধ কমিটির বিপক্ষে যখন কথা হয়েছে, তখন এই মাদ্রাসার শিক্ষক একজন বলছে যে এটার তদন্ত করা হোক। তখন কি করছে ওনারা বলছে যে আপনারা কেন এখানে বেনো দিচ্ছেন। এখানে কমিটির হচ্ছে সরাসরি কথা যে এটার নাম কেটে দিতে হবে। কিছুদিনের আগে যে আমাদের একটা আবেদন হয়েছিল, ওই আবেদনের মধ্যে হচ্ছে কি আমরা যখন বলছি এই ছাত্রদের নামটা কেন কাটা হয়েছে, তখন আমরা দেখছি যে সবকিছু ভিত্তিহীন। আমরা দেখতেছি যে সবকিছু ভিত্তিহীন। এখানে একটা গুজব উঠছে যে কে বা কারা যেন এখানে আওয়ামী ফেসিবাদ রিয়াজকে হু করছে, বাইরে হাঁটতেছিল, ও কিন্তু এলাকার ছেলে, এলাকার এখানে হিউজ ছাত্র আছে। তখন এখানে যখন কথা হয়েছিল তখন সে বলছে তাকে নাকি ধমকি দেওয়া হয়েছে। এই সন্দেহজনক ভাবে 3টা ছাত্রের নাম কাটা দেওয়া হয়েছে। আওয়ামী ফেসিবাদ রিয়াজ এর প্রত্যেক সময় সর্বাঙ্গীন সময় মাদ্রাসায় ঢুকে মাদ্রাসা ছাত্রদেরকে হুমকি দেয়, তাদেরকে মারবে ধরবে, এগুলা করে। একজন কমিটির কি প্রতিষ্ঠানে এটা নাকি উন্নয়ন করা, কেউ ছাত্রদের পড়াশোনা বাড়ে, এটার কাজ। আমরা আপনাদের কাছে আহ্বান করছি, জনগণের কাছে আহ্বান করছি, মাদ্রাসাকে দূষণমুক্ত করুন। মাদ্রাসাকে শিক্ষা অঙ্গনে, এই ইসলামিক অঙ্গনে মাদ্রাসা যেন তার ঐতিহ্য ফিরে পায়। আমাদের সর্বছাত্রক্রমে আমাদের দাবি এটা যে বর্তমান অবৈধ যে কমিটি আছে, ওই অবৈধ কমিটিকে অবাধ্য ঘোষণা করতে হবে এবং বাতিল বলে ঘোষণা করতে হবে। এবং ভারপ্রাপ্ত যে মুহতামিম, উনি যদি সুন্দরভাবে, উনিও কিন্তু এদের দলভুক্ত একজন, যদি সুন্দরভাবে উনি মেনে যায় তাহলে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ওস্তাদেরকে খারাপ করতে চাই না। উনি যদি মেনে যায় আলহামদুলিল্লাহ, যদি মেনে যায় তাহলে উনি নিজে রেজিগনেশন লেটার দিয়ে এখান থেকে চলে যেতে হবে। যদি অবৈধ হয় সেটা আইনানুগ শুদ্ধ অশুদ্ধ, অশুদ্ধ, এটা সাংবাদিক আছেন, বুদ্ধিজীবীরা আছেন, আপনারাই নির্বাচিত করতে পারবেন এটা বৈধ না অবৈধ। ওনারা আমার কাছে কতগুলো কথা বলছে আর কি। আমি বলছি ওস্তাদদেরকে বসার সুযোগ করে দাও, তোমাদেরটা আমি শুনছি, আমারটা তোমরা শোনো। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।